এমপি হয়ে জনগণের জন্য বরাদ্দ খেজুরের হিসেবটাও কড়াই গণ্ডায় বুঝিয়ে দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। শুধু খেজুর নয়, নিজের সংসদীয় এলাকায় সরকারি কাজের বিবরণ নিয়ে মাঝরাতে লাইভ করেছেন তরুণ এই এমপি। হাসনাত আব্দুল্লাহর এই লাইভের পর সরকারি উন্নয়ন কাজ এবং বরাদ্দের নানা দিক সামনে আসছে। অনেকে জানতো না এমপিদের অধীনে সরকারি কাজে কত ধরনের উন্নয়ন বরাদ্দ আসে, এমপিরা কি ধরনের উন্নয়ন বরাদ্দ পেয়ে থাকে সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশে একজন সংসদ সদস্য বা এমপির ভূমিকা অত্যন্ত প্রভাবশালী। সাংবিধানিকভাবে একজন এমপির প্রধান কাজ হল জাতীয় সংসদে আইন প্রণয়ন করা এবং রাষ্ট্রীয় নীতি নির্ধারণে অংশ নেওয়া। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কৃতিতে তারা স্থানীয় উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেন। একজন সংসদ সদস্য যখন নির্বাচিত হন তখন তিনি শুধু সংসদের প্রতিনিধি নন, তিনি নিজ নির্বাচনী এলাকার প্রধান অভিভাবক এবং উন্নয়নের প্রধান নিয়ন্ত্রক হিসেবে বিবেচিত হন। প্রতি বছর সরকার থেকে সংসদ সদস্যদের জন্য বিশেষ উন্নয়ন তহবিল বা থোক বরাদ্দ দেওয়া হয়। এটা মূলত তার এলাকার ছোটখাটো অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে রাস্তাঘাট মেরামত, ড্রেনেজ ব্যবস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের জরুরি সংস্কার কাজে ব্যয় করা হয়। এই সরাসরি বরাদ্দের বাইরেও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় কাজের বিনিময়ে খাদ্য তথা কাবিখা এবং কাজের বিনিময়ে টাকা তথা কাবিটার মতো প্রকল্পগুলোর উপর সংসদ সদস্যের নিয়ন্ত্রণ থাকে।